আমি আজকে এই কোয়েস্টারটা তৈরি করে দেখাবো। তো আমি এখান থেকে এখন হচ্ছে গিয়ে 3.5 মিলিমিটার হুকটা নিয়ে নিব। তো নিয়ে নিলাম 3.5 মিলিমিটার হুক এবং সামারিয়ান চিকন সুতাটাকে আমি 2 প্লাই করে নিয়েছি। তো প্রথমে আমি 8টি চেন করে এই ম্যাজিক রিংয়ের মতো এই সার্কেলটা তৈরি করে নিব। এখানে আমি 8টি চেন নেব। প্রথমে একটি স্লিপ নোট নিয়ে এইটি চেন করব। 1 2 3 4 5 6 7 8 টোটাল আমি এখানে 8 চেন করে নিয়েছি এবং প্রথম চেনের ভিতরে হুকটি ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম, দিয়ে এখানে একটি চেন নিয়ে নিলাম। এই যে একটা সার্কেলের মতো তৈরি হলো। এটার ভিতরে এখন আমাকে 24 ডিসি তৈরি করতে হবে। তো আমি প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে করে তারপর ডিসি তৈরি করলে এটা দেখতে ভালো লাগে। সিঙ্গেল করলাম এবং দুটি চেন নিলাম, হয়ে গেল একটি ডাবল ক্রোশে। এখন আরও 23টি ডাবল ক্রোশে তৈরি করে তারপর আসছি অফলাইনে পুরোটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি অফলাইনে পুরোটা তৈরি করি। তো অফলাইনে আমি পুরো কাজটা শেষ করে এসেছি, যে এখানে আমি 24 ডিসি নিয়েছি এবং তার উপরে এখন এই যে 24 ডিসি হবে সেকেন্ড রাউন্ডে, অর্থাৎ এই যে এটা। এখন আমি এই যে কাজটা এই রাউন্ডের কাজটা শেষ করব। এখানে 1 2 3 3 নাম্বার যে হুক চেনটা ছিল তো এটার ভিতরে হুকটি ঢুকিয়ে সুতা টেনে নিয়ে এসে এই যে এখানে একটি স্লিপ স্টিচ করে দিলাম। তো এখন এখান থেকে আরেকটি রাউন্ড শুরু হবে। এখন একটি চেন নিলাম, এখন এই 24টির উপরে আরও 24টি ডিসি হবে এবং এখানে কোনো চেন হবে না, জাস্ট 24টির উপরে আরেকটি 24টি ডিসি হবে। তো একটি নেওয়া হলো, 2 এই 24 ডিসির উপরে 24 ডিসি তৈরি হবে। তা আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর দেখাচ্ছি। আমি অফলাইনে পুরো কাজটা আমি শেষ করে নিচ্ছি। তো অফলাইনে আমি এই সেকেন্ড রাউন্ডের কাজটাও শেষ করে এসেছি। এখন আমি থার্ড রাউন্ডের এই কাজটা করব। তো এখানে আমি স্লিপ নোট দিয়ে এটাকে আগে আটকে নিব, এই রাউন্ডের কাজটা শেষ করে নিব। এইখানে আবার একটি সিঙ্গেল ক্রোশে করে আর দুটি চেন নিতে হবে, একটি ডাবল ক্রোশে হয়ে গেল। এবং তারপরে যে ডিসিটা আছে ডাবল ক্রোশে আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করতে হবে। এখন 3টি চেন নিতে হবে। যে 3 চেন নিয়েছি এবং তারপরের যে চেন, নিচে কোনো চেন গ্যাপ যাবে না। তারপরের চেনে আবার একটি ডিসি তৈরি করব এবং এর পরের চেনে একটি ডিসি তৈরি করব। এখন এখানে 3 চেন নেব। 3 চেন নিয়ে আবার পরের যে চেন সেই ঘরে একটি এসে ডিসি নেব, তারপরের ঘরে একটি ডিসি এবং এখানে 3 চেন।
তো এইভাবেই আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। তো এই রাউন্ডের কাজটা আমি শেষ করে আসলাম। এখন আমি এখানে এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করে 2টি চেন নিয়েছি, সেই 3 নম্বর চেনের মাথায় এসে হুকটি ঢুকিয়ে আমি এটাকে এই রাউন্ডের কাজটা শেষ করব স্লিপ নোট দিয়ে আটকে দিয়ে। এই যে রাউন্ডের কাজটা শেষ করলাম। এখন এই যে থার্ড রাউন্ডের এই কাজটি করব। এই যে 3 চেনের স্পেসের মধ্যে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে এবং অপর ঘরে যেতে কোনো চেন নেয় না এখানে। এই রাউন্ডটা করব। থার্ড না ফোর্থ রাউন্ড হবে। ফোর্থ রাউন্ডটা কাজটা করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা চেন নিয়ে নিয়েছিলাম, স্লিপ নোট দিয়ে এটা চেন নিতে হবে না। এখন এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে ওই ফাঁকাতে চলে আসব, আর একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে স্পেসটাতে চলে আসব। এখন এখানে 3টি চেন নিলাম, আরও 2টি ডাবল ক্রোশে নিতে হবে। টোটাল 3 ডাবল ক্রোশে হলো। এখন এখানে 2টি চেন নিব, চেন নিয়ে এই একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে হবে। থ্রি ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে। এখন আবার এই যে স্পেস সেখানে এসে কাজ হবে, তো এখান থেকে কোনো চেন নিতে হবে না। চেন না নিয়ে এখানে আবার এসে 3 ডাবল ক্রোশে 2 চেন 3 ডাবল ক্রোশে করতে হবে। এটাই এই রাউন্ডের কাজ। তো আমি অফলাইনে পুরো কাজটা শেষ করে এসে তারপর পরের রাউন্ডে কীভাবে কাজ করব সেটা দেখাচ্ছি, এবং এটাও দেখতে কী রকমের হলো লুকটা সেটাও দেখাবো। তো এই রাউন্ডের কাজ এভাবেই। অফলাইনে আমি বাকি কাজটা করে তারপর আসছি। পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। শেষ করে এসে এখন এখানে এই 3 চেনের মাথায় এসে একটি স্লিপ নোট দিয়ে এই কাজটি আমি শেষ করে দিব। এই রাউন্ডের কাজ তাহলে শেষ হয়ে যাবে। আটকে দিচ্ছি। এবং এই ফাঁকায় চলে আসব, এখানে সিঙ্গেল স্টিচ কি বলে স্লিপ স্টিচ দিতে দিতে। তো আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমার কাজে একটু ভুল হয়েছে, সেটা হলো গিয়ে এখানে আমি 3 ডিসি নিয়ে 2 চেন নিয়েছি, কিন্তু এখানে যদি 5 চেন নিতে হবে। 3 ডিসি নিয়ে 5 চেন নিলে পরের রাউন্ডে এসে এই ফাঁকায় যখন কাজ করব তখন হচ্ছে গিয়ে 5 ডিসি 2 চেন 5 ডিসি এইভাবে করতে হতো। তো আমি যেহেতু এই রাউন্ডে এখানে আমি 2 চেন নিয়েছি, তাহলে এটাকে করলে মানে 5 ডিসি 2 চেন 5 ডিসি নিলে দেখতে অতটা সুন্দর লাগবে না আমার। তাহলে আমি এটা একটু অন্যভাবে করব, আমি আমার মতো করব। তো এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই ফাঁকায় চলে আসব। চলে আসলাম। এখানে যেহেতু ফিনিশিং রাউন্ড করব, তাহলে যেহেতু আমার এখানে 2 চেনের স্পেস নিয়েছি, আমি এখানে 5 চেনের স্পেস নেই নাই। 5 চেনের স্পেস নিলে আমি জিনিসটা এইভাবে করতাম, 5 ডিসি 2 চেন 5 ডিসি করতাম এই স্পেসে। যেহেতু আমার ওই আগের রাউন্ডে এই রাউন্ডে আমি এখানে 2 চেনের স্পেস করেছি, সেই জন্য আমি এটা ফিনিশিং রাউন্ড হিসেবে শুধু এখানে 5টি ডিসি নিয়ে নেব।
বা 6টি 7টিও নিতে পারেন। তো আমি 3 চেন নিলাম প্রথমে, তারপর আরও পরপর 4 ডিসি নিয়ে নিব। থ্রি, 4, 5। 5 ডিসি, আরও একটি নিতে পারি। এই 6 ডিসি নিয়ে এখন এই যে এখানে কোনো স্পেস নাই, এই জায়গায় এসে একটি দিব, একটি স্লিপ নোট দিয়ে দিতে পারি। এটাকে স্লিপ স্টিচ বলে। এটা দিলাম। এখন আবার এই স্পেসে এসে 6 ডিসি নেব। এখন আবার এখানে কোনো চেন না নিয়ে এখানে এসে 6 ডিসি করে দেব। 2, 3, 4, 5, এই 6 ডিসি করলাম। এবং এই যে এইখানটায় এটা পরে যে জায়গাটা স্পেস আছে একটু, সেখানে এসে একটি সিঙ্গেল স্টিচ করে দেব বা স্লিপ স্টিচ করে দিলাম। এখন তারপর আবার এই স্পেসটাতে আবার 6টি ডিসি নেব, 6 ডিসি। এইভাবে পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করব। তো পুরো কাজটা শেষ হবার পর কেমন দেখাচ্ছে সেটা আমি দেখিয়ে দেব। তো এখানে আমি পুরো কাজটা শেষ করে এসেছি। এখন এই যে প্রথম যে 3টি চেন নিয়েছি, সেই 3টি চেনের 3 চেনের মাথায় গিয়ে এটা হচ্ছে গিয়ে আটকে দিব, স্লিপ স্টিচ করে আটকে দিব। একটা চেন দিয়ে সিকিউর করে নিলাম এবং এটা কেটে দিলাম। সুতাটা এখন পিছন দিকে এটা হাইড করে দিব, ভিতরে ঢুকে ঢুকে। তো আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে যে লাস্টের এই যে এইটা এবং এইটা যদি এখান থেকে যদি আমি সুতা চেঞ্জ করে করে করেন, তাহলে হচ্ছে গিয়ে এটা দেখতে অনেক সুন্দর লাগে।